গরমে কষ্ট পাচ্ছেন, বিভিন্ন শারীরিক সমস্যায় সহজেই কাবু হয়ে পড়ছেন? আসুন এই ঘরোয়া উপাদানটি ট্রাই করুন। গরমে 1 চামচ নিলেই সব সমস্যার হবে সমাধান। পাশাপাশি এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে, হাড় মজবুত করে, মাথা ব্যথা ও মাইগ্রেনের সমস্যা থেকেও মুক্তি দেয়। এক কথায় এই ঘরোয়া উপাদানটি এক অনবদ্য ঔষধ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনহ্যান্সিং হেলথ। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে খুবই কার্যকর একটি হোম রেমেডির কথা আলোচনা করব, যেটা বিশেষভাবে গরমের মরশুমে ব্যবহার করবার জন্যই তৈরি করা হয়েছে। এটি নিয়মিত ব্যবহার করলে রক্তাল্পতা, হাড়ের দুর্বলতা, ক্যালসিয়ামের ঘাটতি, মস্তিষ্কের কার্যক্ষমতার সমস্যা এবং আরও নানা রকম শারীরিক সমস্যা সহজেই নির্মূল করা সম্ভব হবে। অর্থাৎ এটা বিশেষ এক ধরনের টনিক, যেটা যে কোনো কেউ ব্যবহার করতে পারে স্বাস্থ্য ভালো রাখবার জন্যে। তাহলে আর দেরি না করে এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক এবং পাশাপাশি জেনে নেওয়া যাক এই চমৎকার হোম রেমেডি সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস। এই হোম রেমেডি বানাতে গেলে প্রথমেই যে জিনিসটার দরকার সেটি হলো শুকনো নারকেল। নারকেলের মধ্যে আয়রন যথেষ্ট ভালো মাত্রায় পাওয়া যায়, আর এ কারণে এটা আমাদের দেহে নতুন রক্ত তৈরিতে সাহায্য করে, আমাদের আরবিসি সেলস বাড়ায় এবং হিমোগ্লোবিন বাড়ায়, যার ফলে শরীরে শক্তি বৃদ্ধি হয়। এছাড়া নারকেলের মধ্যে ফেনোলিক কম্পাউন্ড পাওয়া যায়, যা মূলত খুব ইফেক্টিভ অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের হার্ট হেলথ ইমপ্রুভ করে। কারণ আমাদের শরীরে যে ভেন্স রয়েছে, যার মধ্যে এটা অক্সিডেটিভ ড্যামেজকে আটকায়, যার ফলে ভেন্সের পথ পরিষ্কার থাকে এবং কোনো ব্লকেজ তৈরি হয় না, যার ফলে আমাদের হার্ট খুব ভালো ফাংশন করতে পারে। এছাড়া নারকেল খেলে ইউটিআইয়ের সমস্যার সমাধান হয়, কারণ গ্রীষ্মকালে ইউরিন খুব কম হয়, জল বেশি খাওয়া হলেও ঘামের আকারে তা বাইরে বেরিয়ে যায়, যার ফলে ইউরিন ছাড়ার সময় জ্বালা ভাব তৈরি হয়। এক্ষেত্রেও নারকেল খেলে ইউটিআইয়ের সমস্যায় বেশ স্বস্তি পাওয়া যায়, কারণ নারকেল হাইড্রোটিক হয়, যা ইউরিন বেশি মাত্রায় আনার কাজে সাহায্য করে, যার ফলে ইউটিআই বেশ সহজেই সেরে যায়। দ্বিতীয় যে জিনিসটি আপনাদের নিতে হবে সেটি হলো আখরোট, আমন্ড, বাদাম। এগুলি এমন এক ধরনের শুকনো ফল যার মধ্যে প্রোটিন, মিনারেলস, ভিটামিনস এবং ফাইবার পর্যাপ্ত মাত্রায় পাওয়া যায়, এবং আখরোট এবং আমন্ড বাদাম খেলে শরীরে শক্তি বৃদ্ধি হয়, রক্ত উৎপন্ন হয়, মাসল স্ট্রং হয়, হাড়ে জোর আসে। এছাড়া মস্তিষ্কের কার্যক্ষমতার বৃদ্ধির পাশাপাশি স্মৃতিশক্তিও উন্নত হয়। 3 নম্বর যে জিনিসটি আপনাদের নিতে হবে সেটা হলো পোস্ত এবং মৌরি। এই দুটো উপাদানই প্রকৃতিগতভাবে ঠান্ডা হয়, যেটা গরমের সময় বিশেষভাবে লাভদায়ক হয়। এটা পেটের মধ্যে অ্যাসিডিটি কমায়, ডাইজেশনকে ইমপ্রুভ করে, গ্যাস এবং ব্লটিংয়ের যে সমস্যা হয় সেটাও দূর করে। এই দুটি উপাদান নিয়মিত খাদ্য তালিকায় রাখলে হাড় মজবুত হয় এবং ইমিউনিটি এনহ্যান্স হয়, যার ফলে শরীর বিভিন্ন রোগবালাইয়ের হাত থেকে রক্ষা পায়। এবার আমরা জেনে নেব এই হোম রেমেডি তৈরি করতে গেলে কি কি জিনিস প্রয়োজন, কতটা প্রয়োজন এবং কোন পদ্ধতিতে এটা গ্রহণ করতে হবে। এই হোম রেমেডি বানাতে গেলে প্রথমেই 2টি মিডিয়াম সাইজের শুকনো নারকেলের দরকার, যেটা মোটামুটি 300 থেকে 450 গ্রামের মধ্যে হবে। প্রথমেই নারকেলগুলোকে খুব ভালোভাবে কুড়ে নিতে হবে। এরপর সেই কোড়া নারকেলকে কড়াইতে ভেজে নিতে হবে। কোনো অয়েল এক্ষেত্রে ব্যবহার করতে হবে না, ভাজা হয়ে গেলে আলাদা করে সরিয়ে রাখতে হবে। দ্বিতীয় উপাদানটি যেটা নেওয়া দরকার সেটা হলো আখরোট এবং আমন্ড বাদাম। এই 2 প্রকারের বাদাম 100 গ্রাম করে নিতে হবে, আর এটিও কড়াইতে ভালো করে ভেজে নিতে হবে। এক্ষেত্রেও তেলের ব্যবহার করতে হবে না। শেষে পোস্ত 100 গ্রাম এবং 2 টেবিল স্পুন মৌরি কড়াইতে নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর সমস্ত জিনিসকে একসঙ্গে নিয়ে একটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে খুব ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। যতক্ষণ না খুব ভালোভাবে পাউডারের মতো হচ্ছে ততক্ষণ গ্রাইন্ড করতে হবে। এরপর পাউডারের মতো হয়ে গেলে একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে প্রিজার্ভ করতে হবে, আর অবশ্যই কন্টেনারটি কাঁচের হতে হবে। এই পাউডার 1 মাসের উপর রাখা যেতে পারে, নষ্ট হওয়ার কোনো ভয় নেই। প্রত্যেক দিন 1 টেবিল স্পুন পাউডার রাত্রে শোবার আগে 1 গ্লাস দুধ বা জলের সঙ্গে নিলে দুর্দান্ত ফল পাবেন। আর আপনারা যদি চান টেস্টের জন্য এই পাউডারের সঙ্গে মিছরি বা জ্যাগারি মিশিয়ে নিতে পারেন। তবে ডায়াবেটিক পেশেন্ট হলে
জ্যাগারি বা মিছরি এতে অ্যাড করবেন না। এই হোম রেমেডি শরীরের ইমিউনিটি পাওয়ারকে এনহ্যান্স করে, হাড় মজবুত করে, শরীরের শক্তি বৃদ্ধি করে, ভেন্সকে মজবুত করে, হার্ট হেলথের ইমপ্রুভমেন্ট ঘটায়, ইউটিআইয়ের সমস্যা থাকলে সেটাকেও দূর করে, এছাড়া স্কিন হেলথ এবং হেয়ার হেলথেরও ইমপ্রুভমেন্ট ঘটায়। এই টনিক বড়দের পাশাপাশি বাচ্চাদেরকেও দেওয়া যেতে পারে। বড়দের ক্ষেত্রে রেকমেন্ডেড ডোজ হলো 1 টেবিল স্পুন এবং বাচ্চাদের ক্ষেত্রে 1/2 টেবিল স্পুন। তবে প্রেগনেন্ট মহিলারা এর থেকে দূরেই থাকবেন। এছাড়া সবাই এটিকে ব্যবহার করতে পারেন। এই হোম রেমেডি সম্পূর্ণ নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন। বিশেষ করে গরমের মরশুমে এই হোম রেমেডি বিশেষ ফলদায়ক। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের অবশ্যই ভালো লেগেছে এবং এর থেকে আপনারা অবশ্যই কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।